কোটা আন্দোলনের সময় মৃত্যুর ঘটনায় মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে মনে করছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর কামাল উদ্দিন আহমেদ। প্রতিটি মৃত্যুর ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান তিনি। বলেন, এতে কারো দায় প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নিতে হবে সরকারকে। মিরপুর মেট্রো রেলের ক্ষতিগ্রস্ত স্টেশন পরিদর্শন শেষে এসব কথা বলেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। মাহবুব কবির চপলের রিপোর্ট। কোটা আন্দোলনের সময় অরাজক পরিস্থিতির সৃষ্টি হয় দেশ জুড়ে। এতে প্রাণ হারান শিক্ষার্থী, পথচারী, আন্দোলনকারী, পুলিশ সদস্য সহ সাধারণ মানুষ। এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে চরম অনিশ্চয়তায় পড়েছে পরিবারগুলো। কেবল 2 বছর 7 মাস চাকরিতে গেছে, সে মারা যায়, তাহলে কিরকম একটা সংসার হতে পারে? একমাত্র আর্নিং সোর্স ছিল। যারা মেরেছে তাদের খুঁজে বার করার জন্য অনুরোধ করা হলো, সুষ্ঠু বিচার চাই। এমন মৃত্যু কোনোদিন আমি দেখি নাই। 71-এর যুদ্ধের দিনেও বড় যুদ্ধ। বৃহস্পতিবার জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিরপুর 10-এর ক্ষতিগ্রস্ত মেট্রো রেলের স্টেশন পরিদর্শনে যান। সেখানে তিনি দাবি করেন, প্রাণহানি এড়িয়ে আন্দোলন থামাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছিল মানবাধিকার কমিশন। তারপরও হতাহতের ঘটনা ঘটে, যা মানবাধিকারের লঙ্ঘন। জাতীয় মানবাধিকার কমিশন থেকে এটা অবশ্যই বলি যে এ ধরনের মৃত্যু কখনোই কাঙ্ক্ষিত নয় এবং এগুলো মানবাধিকারের লঙ্ঘন। সার্বিক প্রচেষ্টা এগুলোকে বন্ধ করা প্রয়োজন। যারা যারা মৃত্যুবরণ করেছে প্রত্যেক ব্যাপারেই যাতে তদন্ত করা হয়। কতজন মৃত্যুবরণ করেছে সেটা সঠিকভাবে নিরূপণ করতে হবে এবং সে ব্যাপারে তদন্ত করে বের করতে হবে যে তারা কারা এবং কী কারণে মৃত্যুবরণ করলো এবং সেটা খতিয়ে দেখতে হবে, সঠিকভাবে করতে হবে। অন্যায়ভাবে কাউকে যাতে কোনো রকম দোষারোপের মধ্যে ফেলানো হয় সেই ব্যবস্থাটির ব্যাপারে আমরা সবসময় সচেতন করেছি। ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সরকারকে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি। আমাদের দেশে যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এর মাধ্যমে, সেটার জন্য আমরা খুবই চিন্তিত। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।